গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আজকে হচ্ছে শনিবার, আজকে এখান থেকেই ব্লগটা শুরু করলাম। এই তো 10-15 মিনিট আগে ঘুম থেকে উঠলাম, এখনও ঘুম কাটেনি আমার ঠিকঠাকভাবে। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, আর মা ঘুমোচ্ছে ওই ঘরে, ডাক দেয়নি। আর পাপার আজকে আসার কথা আছে, তো এখনও আসেনি, একটু পর হয়তো আসবে। তো বললামই ফ্রেশ হলাম, এখন জলটা খেয়ে একটু পড়তে বসবো। চা তো খাবো না, আমার ভালো লাগে না, আর এত গরম লাগছে, চা খাবো না। আর এখন একটু জল খেয়ে পড়তে বসি, পরে মা উঠলে মার চায়ে বিস্কুট ভিজিয়ে খেয়ে নেব। তো চলো, আমি সারাদিন কী করছি আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, যতটুকু যা পারি। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আমি তো পড়ছিলাম, ওই বাবা আসলো এখন, মা ঘুম থেকে উঠে পড়েছে কিছুক্ষণ আগেই। তো এখন চা করে তিনজনে খাবো। তো আমি অল্প একটু চা খাবো ভাবছি, কারণ ওভাবে মার চায়ের থেকে বিস্কুট খেলে মা চাটা এঁটো হয়ে যায়। তো আমি অল্প একটু চা খাবো, আর বাবা মাকে চা করে দেবো। তো চলো এখন আগে চাটা করে নেই, তারপরে এসে আবার বসবো। তো তোমরা দেখতে থাকো। তোমাদের সাথে তো লাস্ট কথা হলো চা করতে যাবো যখন, তার আগে তারপর তো চা করে তিনজনে খেলাম, তারপর আবার একটু পড়তে বসেছিলাম। তো হয়ে গেছে, এখন উঠে পড়েছি। এখন ভাবছি এডিটটা করে নেই। ও হ্যাঁ, মাছদেরকেও খাবার দেওয়া হয়ে গেছে, 10টা তো বেজেই গেছে, তো খাবার দেওয়া আমার হয়ে গেছে। আর তোমার এখন ওদিকে মা সকালের খাবারটা করছে, আর পাপা গেল বাজারে মাংস আনবে বলে আজকে। পাপা অনেক দিন ধরে বলছে পাঁঠার মাংস খেতে ইচ্ছে করছে, তো আমার জন্য তো খেতে পারে না, কারণ আমি তো জানোই যে পাঁঠার মাংস খেতে অতটা ভালোবাসি না, মানে অতটা ভালো লাগেই না আমার। তো সেজন্য পাপাকে বললাম একদম অল্প করে আনবে, আমি কিন্তু 1 বা 2 টুকরো খাবো, এর বেশি খাবো না। তো বাবা গেল বাজারে মাংস আনতে, আর এদিকে মা সকালে রান্না বসিয়েছে। তো এখন আমি ভাবছি এডিটটা করে নিই, স্নান করে। আজকে স্নান অনেক লেটে করব, আজ তো শনিবার, পাপা ঠাকুর দিয়ে দেবে। পাপাকে বলবো এসে একটু ঠাকুরটা দিয়ে দাও, বাজরঙ্গলির পাঁচালিও পড়বে হয়তো, তো আজকে পাপা দিয়ে দেবে ঠাকুর। সেজন্য আমি এখন এডিটটা করি, করে মা যখন আজকে মাংস রান্না করবে সেটা তোমাদের সাথে শেয়ার করব, যে মা কীভাবে কী করছে। তো চলো এখন গিয়ে দেখি মা কী করছে, কত দূর হলো, মা রান্নাই করছে, কত দূর হলো সেটা দেখে আমি এডিটটা করে নিই। তো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তোমাদের সাথে তো লাস্ট কথা হয়েছিল ওই পড়া থেকে ওঠার পর, সকালে খাওয়া দাওয়ার আগে। তারপর তো দেখলেই মা সকালে খাওয়ার জন্য পাট শাক করেছিল, ডাল করেছিল, আর পটল ভাজা করেছিল। তো ডাল আর পটল ভাজা তো আছেই। মাকে বললাম, মা পাপার জন্য পাপা মার জন্য আর কি মাছ এনেছিল। তো মা বললো এখন আর আমি মাছ খাবো না, এই গরমের মধ্যে ডাল করেছি, ওই ডাল আর ভাজা দিয়েই খাবো। তো মা মার জন্য আর মাছ করবে না বললো, তো এখন আমাদেরই মাংসটা করে নেবে। তো চলো, তোমাদেরকে তো বলেছিলাম যে শেয়ার করব মা কী করে মাংস রান্না করলো। তো তোমাদের সাথে সেটা শেয়ার করে আমি একবারে স্নানটা করে নেব। তো রান্না করতে করতে অনেকটা লেট হয়ে যাবে, আর এদিকে আমার এডিট করা হয়ে গেছে। তো সকালে খাওয়া দাওয়ার আগেই এডিটটা করা হয়ে গেছে, তারপর খেলাম, খেয়ে এই তো আসলাম। এখন মা মাংসটাকে বসাবে, তো তিনজনে একসাথেই খেয়ে নিয়েছি। চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর মার রান্না হলে তোমাদের সাথে আমার একবারে স্নান করে এসে তারপরেই কথা হবে। তো এখনের মতন টাটা।
এখন ওই ঠাকুরের বাসনগুলোকে মেজে নেই। পাপা তো পুজো দিয়ে দিয়েছে, জানোই তোমরা। তো চলো আর দেরি করবো না, ঠাকুরের বাসনগুলোকে মেজে নেই। আর মা গেল স্নানে। তো তোমরা দেখতে থাকো। বন্ধুরা, ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে আমার। এখন এই ঘরেই আমরা লাঞ্চটা করে নেব। মা তো স্নানে গেছিলো, তো মা স্নান করে চলেও এসছে। ওই ঘরটাতে প্রচণ্ড গরম, এই ঘরে এসে চালিয়েছি। তো মা বললো যে এই ঘরেই নিচে বসে খেয়ে নেই, ওই ঘরে এখন আর যাবো না, খুব গরম লাগছে। তো এই জন্যই এই দরজাটা খুলতে পারছি না। তো আমরা এখন এই ঘরেই লাঞ্চটা করে নেব, তারপর একটু শুয়ে রেস্ট নিব। বিকেলবেলায় দেখি একটু বাইরে যাই, মানে যাওয়ার কথা আছে, যেতে পারি বাইরে, পাপার সাথে যেতে পারি। তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকে লাঞ্চে কি কি আছে। কি তো তোমরা জানোই যে আজকে কি আছে, আর ওরকমভাবে নতুন করে দেখানোর কিছু নেই, কিন্তু তাও একবার দেখিয়ে আমি একটু লাঞ্চটা করে রেস্ট নিব। তো একবারে তোমাদের সাথে বিকেলবেলায় উঠে তারপরে কথা হবে। তো এখনের মতন তোমাদের সকলকে জানাই টাটা। সবাইকে, তোমাদের সাথে আমার লাস্ট কথা হয়েছিল দুপুরবেলায়, ওই ঘুমানোর আগে, না সরি লাঞ্চের আগে। তারপর একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম। তো এখন যাব একটু ক্যাফেতে। আমাকে ওই ভর্তিও হতে হবে, কলেজের ভর্তি বলছি সরি, মানে কলেজের এক্সামের ফর্ম ফিল আপও করতে হবে, আর একটা কাজও আছে, সেটা করতে যাব। আর দেখি একটু দোকানে যেতে পারি, তো মাকে আবার লাগবে সেই জন্য। তো মেশো এসেছিলো, মেশো তো একটু বসে গল্প করলো। এবার মা তো যেত না, আগে ঠিক ছিল না, আমি আর পাপাই বেরোচ্ছিলাম। পরে ফট করে মনে পড়লো যে মাকেও তো লাগবে যেতে। তো এই 10 মিনিট মেশোকে বললাম মেশো একটু বসো, আমরা চলে আসবো। তো মেশো একটু বসবে, আমরা 3 জন যাব। তো বেশিক্ষণ লাগবে না, চলে আসবো এখন। তো চলো বাইরে বেরোই, তোমাদের সাথে বাড়িতে এসে তারপরে একবারে কথা। বন্ধুরা, গেছিলাম একটু জুতোর দোকানে, তোমাদেরকে তো বললাম। আর আমি ক্যাফেতেও গেছিলাম, জুতোর দোকান যাওয়ার আগে গেছিলাম ক্যাফেতে, ওই তোমার কলেজের ফর্ম ফিল আপ করতে এক্সামের। তো সেটা করার পর পাশেই দোকান, সেখানে গেলাম। গিয়ে তোমাদের দেখাচ্ছি আমি পরে যে কোন জুতোটা কিনেছি। তো এই জুতোটা আমার সবসময় পরার জন্য, এমনি মানে বাইরে পরার তো অত উঁচু হিল তো সবসময় পরা যায়। হিল জুতো পরে তো সবসময় আর কি সবখানে যাওয়া যায় না, কোনো অকেশন থাকলে বা কোথাও ঘুরতে গেলে তাহলে ঠিক আছে, সবসময় হিল জুতো পরা যায় না। তার জন্য এটাই কিনলাম। হালকা হিল আছে, একদম ফ্ল্যাট পাইনি। আর যেতে ইচ্ছে করছিল না অত দূর, ওই চৌপতিতে তো অনেক দোকানই ছিল। আর আমি সবসময় কিনি মহাকালধামের ওখানের একটা দোকান আছে, ওখান থেকে, এলিট থেকেও কিনি, কিন্তু বেশি কিনি ওই দোকানটা থেকে। কিন্তু আজকে না, এই গরমের মধ্যে আর যেতে ইচ্ছে করলো না, ওই ক্যাফেতে গেলাম, পাশেই এই দোকানটা ছিল, তো এখান থেকে নিয়ে এসেছি। তো তোমাদের দেখাচ্ছি, তো দেখে নাও। তো চলো তোমাদের সাথে আবার আমি একবার তোমাদেরকে জুতোটা দেখিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার রাত্রেবেলায় পরে কথা হচ্ছে। তো এখনের মতন টাটা।
লাস্ট কথা হলো তোমাদেরকে যখন জুতোটা দেখালাম তার আগে তারপর ওই ঘরে বসেছিলাম, গরমের মধ্যে আর কি কিচ্ছু করতে ইচ্ছে করছিল না। তো তারপর ভাইটা এসেছিল, পাশের ঘরের ভাইটা। ওর শরীরটা ভালো না, ওর ইসেতে ব্যথা, মানে দাঁতে এই পাশ ওপরের নিচ থেকে প্রচুর দাঁত উঠছে, তো সেগুলোর ব্যথার জন্য সকাল থেকে খেতে পারছে না। এই মানে ও যে ডাক্তারকে দেখায় সেই ডাক্তারটাও নেই, প্লাস আমার যে ভাইদেরকে দেখায়, ওই ছোটো ভাই বড় ভাই, ওই মনাকে ফোন করলাম যে ওই ডাক্তার আছে নাকি, ওই ডাক্তারও নেই, মঙ্গলবারে আসবে। তো ওকে এখন মানে ওর ডাক্তারই নেই বলতে গেলে। তো আন্টি প্যারাসিটামল খাওয়াচ্ছে, ব্যথাটা যখন কমছে একটু খেলাধুলো করছে, আর সারাদিনে কিছু মানে 1 চামচ 2 চামচ এভাবে খাচ্ছে। ও শরীরটা আজকে ভালো না, তো তাই আন্টি একটু ঘুরতে নিয়ে এসেছিলো, তারপর একটু খেলে চলে গেল। রাত্রে বলছে আন্টি যে দেখি এখন গিয়ে খাই কি না, তো শরীর চোখ মুখ বসে গেছে একদম, সারাদিন খাওয়া নেই না সেই জন্য। তো চলে গেল, এখন আমরা ডিনারটা করে নেব। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, আর বড় করলাম না। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কাল আবার এসছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতন সকলকে জানাই টাটা, গুড নাইট।